আমরা প্রত্যেকেই টেলিগ্রাম ব্যবহার করি, কিন্তু টেলিগ্রামের ভিতরে কিছু সেটিংস আছে, কিছু টিপস আছে যা আমরা অনেকেই জানি না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 5টা সেটিংস দেখাবো। আপনি যদি টেলিগ্রামের নিয়মিত ইউজার হয়ে থাকেন তাহলে এই সেটিংস গুলো শিখে রাখবেন, আপনার যে কোনো সময় কাজে লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সবার কাছে শেয়ার করে দিবেন। নিত্য নতুন টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে বাকি প্রসেসটি মোবাইলে দেখাই। টেলিগ্রামের প্রথম যে সেটিংসটা আমি আপনাদেরকে দেখাবো এটা অনেক ইন্টারেস্টিং। ধরুন আপনি কাউকে একটা মেসেজ পাঠাবেন, এখন আপনি চাচ্ছেন যে এই মেসেজটা যেন তার কাছে 3 ঘন্টা পরে সেন্ড হয়। তো এই কাজটা কিন্তু আপনারা খুব সহজেই এই টেলিগ্রাম থেকে করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা এখানে এই যে সেন্ড বাটন আছে, আপনারা সিম্পলি এটাতে 1 সেকেন্ড ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে দেখতে পাচ্ছেন যে 3টা অপশন চলে আসছে। প্রথম যে অপশনটা শিডিউল মেসেজ, আপনারা এটাতে ট্যাপ করবেন। এটাতে ট্যাপ করার পরে আপনারা যেই টাইমে মেসেজটা পাঠাতে চান সেই টাইমটা এখানে সেট করে দিবেন। তাহলে কিন্তু অটোমেটিক টেলিগ্রাম বটটা কিন্তু ওনার কাছে মেসেজটা সাথে সাথে সেন্ড করে দিবে। তো আমি চাচ্ছি যে এই মেসেজটা যেন ওনার কাছে রাত 9টার দিকে সেন্ড হয়। তো সেক্ষেত্রে আমি এখানে শুধু টাইমটা সেট করে দিব। সেট করার সাথে সাথে এই নির্দিষ্ট টাইমে কিন্তু যার কাছে আমি মেসেজ পাঠাতে চাচ্ছি তার কাছে কিন্তু এই মেসেজটা খুব সহজেই চলে যাবে। তো দেখেন আমি টাইমটা সেট করে দিলাম, তারপরে নিচে সেন্ড টুডে দেওয়া আছে, আপনারা সিম্পলি এটাতে ট্যাপ করলে কিন্তু এই টাইমে কিন্তু ওনার কাছে মেসেজটা চলে যাবে। যখন রাত 9টা বাজবে তখন কিন্তু এই মেসেজটা কিন্তু ওনার কাছে চলে যাবে। তো এই কাজটা আপনারা ব্যবসায়িক কাজে ব্যবহার করতে পারেন, অথবা আপনি যদি চান নির্দিষ্ট টাইমে কারোর সাথে মিটিং করবেন তাহলে কিন্তু তাদেরকে এই মেসেজগুলো পাঠাতে পারবেন। তো এই বিষয়টা আমার কাছে অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে, যার কারণে আপনাদের কাছে শেয়ার করলাম। টেলিগ্রামের দ্বিতীয় যে সেটিংসটা আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে, ধরুন আপনি কাউকে একটা ছবি পাঠাবেন। এখন ছবিটা হচ্ছে অনেক সেন্সিটিভ, কিন্তু আপনি চাচ্ছেন যে এই ছবিটা যেন সে ব্যক্তিটা একবার দেখতে পারে। তো এই কাজটা কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে করতে পারবেন। তো সেই জন্য আপনারা প্রথমে এই অপশনটাতে ক্লিক করে আপনারা ছবিটা সিলেক্ট করে নেবেন। তো আমি ছবিটা আগে সিলেক্ট করে নিচ্ছি। তো বোঝানোর সুবিধার্থে আমি আমার একটা ছবি এখানে সিলেক্ট করে দিলাম। এখন আমি চাচ্ছি যে এই ছবিটা আমি যার কাছে পাঠাবো সে যেন আমার ছবিটা একবার দেখতে পারে, দ্বিতীয়বার যেন না দেখতে পারে। দ্বিতীয়বার দেখার আগে যেন ছবিটা ডিলিট হয়ে যায়। তো এই কাজটা আপনারা কিভাবে করবেন? এই কাজটা করার জন্য নিচে যে আই বাটন আছে আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ ওয়ান্স নামে একটা অপশন আছে, আপনারা এটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে নিচে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। তো দেখেন আমাদের ছবিটা কিন্তু এখানে সেন্ড হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাকাউন্টে আমি ছবিটা পাঠিয়েছি সেই অ্যাকাউন্টে আমি দেখাবো যে 2বার এই ছবিটা দেখা যায় কিনা। তো দেখেন আমার এখানে কিন্তু মেসেজ চলে আসছে। আমি যদি এটাতে ট্যাপ করি তো আমি এই মেসেজটা একবার দেখতে পাচ্ছি। এখন আমি যদি এখান থেকে ব্যাক দিই তো দেখেন ছবিটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এই মেসেজটা অনেক ইন্টারেস্টিং। তো এই কাজটা কিন্তু আপনারা ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারেন। টেলিগ্রামে আপনি চাইলে আমার মতো এরকম জোনে কিন্তু সবাইকে আলাদা করতে পারেন। অর্থাৎ আপনি টেলিগ্রামে চাইলে ফ্যামিলি মেম্বারদের আলাদা রাখতে পারেন, অফিস স্টাফদের আলাদা রাখতে পারেন। এবং আপনার যদি ফ্রেন্ড সার্কেল যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনারা এখানে ফ্রেন্ড সার্কেলের নামে আলাদাভাবে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। তো এই সেটিংসটা আমাদের প্রায় সময় কাজে লাগে। আপনি যদি এরকম আলাদাভাবে সবার জন্য ফোল্ডার ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনাকে সার্চ দিয়ে কাউকে খুঁজতে হবে না, আপনারা নির্দিষ্ট ফোল্ডারে গিয়ে সবাইকে খুঁজে পাবেন। তো এরকম ফোল্ডার ক্রিয়েট করা একদম সহজ। আপনারা থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে সেটিংস নামে একটা অপশন আছে, আপনারা এটাতে ট্যাপ করবেন। তারপরে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে চ্যাট ফোল্ডার্স নামে। আপনারা চ্যাট ফোল্ডার্স নামে যে অপশন আছে এটাতে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে দেওয়া আছে ক্রিয়েট নিউ ফোল্ডার। আপনারা ক্রিয়েট নিউ ফোল্ডারে ক্লিক করার পরে আপনারা ফোল্ডারের নাম দিয়ে দিবেন। তো আমি ধরেন এখানে ফ্রেন্ডস নামে একটা ফোল্ডার তৈরি করবো, আমি ফ্রেন্ডস দিয়ে দিলাম। তারপর এখানে দেওয়া আছে অ্যাড চ্যাটস। অ্যাড চ্যাটসে ক্লিক করার পরে আপনারা যেই ফ্রেন্ডদের এখানে অ্যাড করবেন সেই ফ্রেন্ডসদের নাম এখানে দিয়ে দিবেন। তো আমি আমার একটা নাম দিয়ে তারপর টিকমার্ক দিয়ে দিলাম। তারপরে উপরে যে সেভ অপশন আছে এটাতে ক্লিক করবেন। তো দেখেন আমাদের ফোল্ডার কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন আমরা যদি ব্যাক দিয়ে দেখি তাহলে দেখেন আমাদের ফোল্ডারটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আমরা ফ্রেন্ডস নামে একটা ফোল্ডার তৈরি করছিলাম, দেখেন এখানে কিন্তু আমার নামটা চলে আসছে। আপনারা এরকম ফোল্ডার তৈরি করে আপনার ফ্রেন্ডসদের নামে আলাদাভাবে রাখতে পারেন। টেলিগ্রামে আমাদেরকে প্রায় সময় অপরিচিত ব্যক্তিরা পারমিশন ছাড়া কিন্তু কল দিয়ে দেয়, যেটা আমাদের কাছে অনেক বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু আপনি যদি একটা সেটিংস অফ করে রাখেন তাহলে আপনার কন্ট্যাক্ট লিস্টের বাইরে কেউ ফোন দিতে পারবে না। তো সেজন্য আপনারা এই যে থ্রি ডট আইকন আছে এটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে নিচে দেখতে পাচ্ছেন যে সেটিংস নামে একটা অপশন আছে, আপনারা এটাতে চলে যাবেন। তারপরে একটু স্ক্রল করার পরে এখানে দেখতে পারবেন যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে, আপনারা সিম্পলি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কলস নামে একটা অপশন আছে। তো আমরা এই কলস নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। তো আমার এটা এভরিবডি দেওয়া আছে, আপনারা চাইলে এখানে মাই কন্ট্যাক্ট দিয়ে দিতে পারেন। মাই কন্ট্যাক্ট দিয়ে দেওয়ার সাথে সাথে আমার কন্ট্যাক্ট লিস্টের ভিতরে যারা আছে শুধু তারাই আমাকে ফোন দিতে পারবে, কিন্তু অপরিচিত কেউ আমাকে আর ফোন দিতে পারবে না। তো আমি মাই কন্ট্যাক্ট সিলেক্ট করার পরে উপরে টিক মার্ক দিয়ে দিব, তাহলে আমাকে অপরিচিত কেউ কল দিতে পারবে না।
তো এই সেটিংসটা আপনার সবসময় কাজে লাগবে, আপনারা এই সেটিংসটা এনাবল করে দিবেন। আমরা যখন টেলিগ্রামে অ্যাক্টিভ থাকি তখন আমাদের পরিচিত ব্যক্তিরা বা আমাদের অপরিচিত ব্যক্তি যারা আছেন তারা কিন্তু আমাদেরকে মেসেজ দিয়ে থাকে। কিন্তু আপনি যদি প্রায় সময় ব্যস্ত থাকেন এবং আপনি যদি তাদের মেসেজের রিপ্লাই না দিতে পারেন তাহলে তারা মন খারাপ করতে পারে। তো সেজন্য আপনারা চাইলে আপনাদের লাস্ট সিনটা অফ করতে পারবেন, যার ফলে কেউ বুঝতে পারবেন না আপনি কখন অনলাইনে আসছিলেন বা কখন অনলাইন থেকে চলে গেছেন। তো সেজন্য আপনারা এই যে থ্রি ডট আইকন আছে এটাতে ট্যাপ করবেন, তারপরে সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি এন্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে, আপনারা এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট সিন এন্ড অনলাইন দেওয়া আছে, তো আমার এটা এভরিবডি দেওয়া আছে, আমরা এটাতে ক্লিক করার পরে এটা নোবডি দিয়ে দিব। অর্থাৎ আমি কখন অনলাইন থেকে বের হবো সেটা যেন কেউ বুঝতে না পারে, তো সেজন্য আমি নোবডি সিলেক্ট করে দিলাম। তারপরে উপরে টিক মার্ক দিয়ে দিব। তো দেখেন আমার এটা লাস্ট সিন এবং অনলাইন কিন্তু নোবডি হয়ে গেছে। এখন থেকে আমি কখন অনলাইনে আসছি বা কখন অনলাইন থেকে চলে গেছে কেউ কিন্তু বুঝতে পারবে না। তো এই 5টা সেটিংস আপনারা শিখে রাখবেন, আপনাদের সবসময় কাজে লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।